Hello and Assalamu alaikum. Welcome back to Raja Bagan Bari UK. I am your host Akib Ullah, and today we have another exciting video. In this video I have few gardening tips and tricks I would like to share with you. It is the autumn season now, but it's the perfect time to grow your spring bulbs and to grow garlic. I know nobody wants to go outside because it's so windy and gloomy, but you don't have to. In the first part of the video, I will be showing you how to grow garlic indoors, and it should be ready by next spring. For the second part of the video, I will be showing you an amazing spring flowering technique. It is called lasagna bulb, so please watch till the end, because it's going to get very interesting, and also my dad is going to be helping me. Assalamu alaikum. আশা করি আপনারা সব ভালো আছেন। এখন বাইরে যাইতে ঠান্ডা অনেক বাতাসও। আজকে আপনারা দুইটা গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স আমরা দেখাইমু, যেটা আপনারা বাইরেও যাওয়া লাগতো না, মাটিত বড়াও লাগতো না। প্রথম হইল যে গরো গার্লিক কিলা ফলানি, আর সেকেন্ড হইল স্প্রিং বাল্ব এখন লাগাই রাখবো আমরা। স্কুল লাজানিয়া বাল্ব টেকনিক একটা পটের মধ্যে আমরা 3 লেয়ারে আমরা ফুল লাগাইমু, আর আপনারা স্প্রিংও ফেব্রুয়ারির মাঝামাঝি তো আপনারা দেখবা 3 রকমের ফুল এক পটের মাঝে হইব, একটা ফুল একটা আইব। এটা হইল একটা মিনারেল ওয়াটার বটল। আমি এগুলা ফালাই না, এগুলা ব্যবহার করি আমার গার্ডেনিংয়ের লাগি, পটিং সিজনও। তো প্রথমে একটা বোতল নিয়ে আমরা প্লাস্টিক বোতল নিয়ে দেখাই আপনারা একটা স্টাফ। Make sure you be safe with these knives because they're really sharp. তো খাটিটা মাথা খাটি নিছি না, তখন ও প্লাস্টিকের কাগজ এটা ওটা খাটি the plastic off, yeah. তোমরা একটা আয়রন গরম করবা, হিট টেম্পারেচার গরম করিয়া ওটার একটু বোয়াল লাগে একটা সিট বানাইমু আমরা। সামান্য ওটারে সিট বানাইছি, ওকে সিট বানাইছি না, রসুন বোয়াল এটা সিট বোয়াল লাগি একটা জফরছি আমি রসুনটা অনেক বই বইয়া। এখন আমরা এটার মাঝে ঠান্ডা পানি এবারে কমপ্লিট পানি দিয়ে এটারে এখন Wait, how come we're going to be using a cinnamon stick? Isn't it for cooking and spices? Cinnamon stick is really good for cooking and spices. It's also fantastic for plants. Wow, গাছের মাঝে অনেক ফাঙ্গাস ডিজিজ থাকে। আপনি যদি ওটারে পাউডার বানাইয়া ওটা গ্রাইন্ড করিয়া পাউডার বানাইয়া কিছু রাখি দিন প্লান্টের হান্তা হাসায়, তো দেখবা পোকামাকড় যাইতো না এবং ফাঙ্গাস তো দূর থাকবো। প্লান্টের উপরে কিছু আমি অনেক সময় ছিটাইয়া রাখি। So they don't like cinnamon. আমরা হিউম্যানে পছন্দ করি, বাট ইনসেক্টসে পছন্দ করে না। তারপরে ওটা যদি আপনি ব্যবহার করেন প্লান্টের গ্রোথের মাঝে, it helps it grow. It helps the root grow stronger, and without any disease. Okay, so আমি কিছু cinnamon powder মারিয়া রাখছি, we grind করছি। আমি সামান্য 1 পিঞ্চ, বেশি না 1 পিঞ্চ আমি ও পানির মাঝে দিব, ওই দোকা সামান্য একটা পিঞ্চ পানির মাঝে। গতকালকে সুপার মার্কেটে আমরা কিছু রসুন আনছি, ও রসুনটারে পানিটা কিন্তু একবারে উপরন্ত রাখবা, আর রসুনরে আপনি ঠিক বয়ে রাখি দিবা। জ্বরটা কিন্তু পানির মাঝে রাখতো, রাখি একটা উইন্ডো সিলও রাখি দিবা। 1 সপ্তাহ পরে দেখবা এটার জ্বর লম্বা হয়ে গেছে। এটা আমি 2-3 দিন আগে করছিলাম। তারপরে আমরা একটা কন্টেইনারও কম্পোস্ট দিয়া ওগুলো আমরা গাড়িয়ে রাখি দিমু towards the winter month. পুরা উইন্টার সিজন এই পাতাটা কিন্তু আমরা স্যালাডও ব্যবহার করতে পারবো, এবং আমরা বাজি বা তরকারি যেটা আপনারা পছন্দ করুন এটা ব্যবহার করতে পারবা। আর বাই স্প্রিং নেক্সট ইয়ার দেখবা আপনার রসুন ধরে গেছে, উইন্ডো যখন রসুন ফলানি শুরু করবো আপনার রসুন রেডি হয়েছে। তো নেক্সট উইক আপনারা দেখাইমু এটা আমরা কন্টেইনারও কিলা প্ল্যান্ট করি। এটা একটা সৌসো এই বছর আমরা লাগাইছিলাম, এটা
অনেক ফসল আসে এটা তো নেই বাংলা নাম জানলাম না কিতা বাট এটা অনেক সময় সৌ হয়ে থাকি আমরা বা চাইনিজ ভাষায় সৌ হয় তারা ও তারা একটা গেরাইছে ও সৌ আমরা এটা হয় একটা খাইতে অনেক ফ্রেন্ড বন্ধুরা দিছি আইতেশন দিছি অনেকটা রয়ে গেছিল ওটারে আমি একটা কাপড় মাঝে পানি নিয়া ও রাখি দিছিলাম আমি 3-4 দিন এখন দেখা খুব সুন্দর করে এটা গেরা বার হয়েছে একটা স্টেম বার হয়েছে এখন আমি ওটারে একটা কম্পোস্টর একটা ছোট একটা কন্টেইনারের মাঝে কম্পোস্ট দিয়া ওটারে আমি ওখান পর্যন্ত গাড়ি রাখি দিই হয়তো বা কিছু লম্বা হইব আবার এটা মরি যাব কিন্তু দেখবা মনে করবা না গাছ মরছে আগামী স্প্রিংও দেখবা এটা আবার গাছটা অনেক লম্বা হয়ে যাইব অন্য যে সময় এই গাছটা লাগাইব আপনারটা কিন্তু গাছ তাড়াতাড়ি উঠে যাব এবং ফসলটাও আপনি অনেক আগে পাইলিবা আপনি স্প্রিংও এটা লাগাই যাব আপনি মনে করুকা সেপ্টেম্বরও এটা ফসল ধরে আর এখন লাগাই রাখুন তো এইটা দেখবা আপনি বাই জুন আপনার ফসল খাওয়া শুরু করে দিবা সো দিস ইজ নট দ্য টিপস এন্ড ট্রিক্স তো এটা আমি আগামী সপ্তাহে দেখাইম আপনারা আমার রসুনের লগে আমরা কম্পোস্টের মধ্যে খিলা এটারে প্লান্ট করি এখন আপনারা দেখাইমু একটা টেকনিক এটার নাম হইল লাজানিয়া বাল্ব টেকনিক ফ্লাওয়ারিং টেকনিক ও পটোর মধ্যে আমরা স্প্রিং বাল্বস লাগাই রাখবো আগামী স্প্রিংগুলো লাগিয়া তিনটা লেয়ার থাকবো প্রথমে আমরা এটার মাঝে পেবলস দিব ছোট ছোট স্টোন যখন স্টোন যখন দিই আমরা তখন ড্রেনেজটা ভালো থাকতো Oh, so the water like... So the water can go through flowing. Yeah. আর উইন্টার মাসে যদি পানি জমি যায় গিয়া তখন আইস পানি দিব আইস পানি দিলে এটাকে ফসি যাব তখন it's very important that you add about 2 inches of stone ছোট ছোট pebbles ওটার নিচে okay okay now we need to তো ওটারে ওইদিকে আমি স্টোন রাখলাম ও রাখছি আমরা স্টোন ও 2 ইঞ্চি রাখছি এখন ওটা সরাই এখন 2 ইঞ্চি কম্পোস্ট দিব ওটার মাঝে মাটি দিয়া প্রথম লেয়ার আমরা ফুল দিব সার দেওয়া আছে আলাদা একটু সার দেওয়া লাগতো না আপনি যদি সার ছাড়া কম্পোস্ট ইউজ করেন আপনারা ফার্টিলাইজার ইট উইল হেল্প দ্য প্লান্ট গ্রো ফাস্টার এখন আমরা 2 ইঞ্চি আমরা নিচে 2 ইঞ্চি পেবলস দিলাম পাথর দিলাম ফর ড্রেনেজ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এরপরে এটার মাঝে 2 ইঞ্চি কম্পোস্ট দিবা আমি ইউজ করলাম মেরিকুল গ্রো প্রথমে একবারে নিচে আমরা এটা লাগাইমু টিউলিপ অয়েল টিউলিপ বাল্বস মেক শিওর যে শুকা গালা উফরেতি থাকে জানো পয়েন্টিং দিয়ে 1 ইঞ্চি দূরে সকল মুখা স্প্রেড করে 1 ইঞ্চি দূরে সব মুখা স্প্রেড করিয়া এটা প্লেস করুকা ও দেখানি সুন্দর করে আমি প্রথম লেয়ার আমি টিউলিপ দিয়া রাখছি 1 ইঞ্চি দূরে প্রথমে দিছি পেবলস পাথর 2 ইঞ্চি এরপরে কম্পোস্ট দিছি 2 ইঞ্চি এরপরে প্রথম বাল্ব দিছি আমরা টিউলিপ একদম নিচে রাখছি এখন আরো মাটি দিব আমরা 2 ইঞ্চি কম্পোস্ট দিব আর 2 ইঞ্চি So we're going to like basically mix the bulbs all up. প্রথমে ওই কি ধারণি যে সময় এটা স্প্রিং প্রথম যে লেয়ার আছে ওটার ফুলটা আগে ফুটবে It's going to come up. তো ওটা ফুটিয়া শেষ হইবার আগে সেকেন্ড লেয়ার ফুটবো এরপরে থার্ড লেয়ার ফুটবো তারপরে 3 নম্বর বা 4 নম্বর লেয়ার দেবো তো আপনি ফুলটা স্প্রিং ফ্লাওয়ার ইউজুয়ালি যে সময় 2-3 হাজার টাকা আবার এই ফুলটা কিন্তু আপনার অ্যাটলিস্ট 2-2.5 মাস থাকবো এবং ডিফারেন্ট কালারের ফুল দেখবা ড্যাফোডিল দিন সেকেন্ড লেয়ার আবার ওগুলা তুমি দাও এক ইঞ্চি দূরে ও আমরা সেকেন্ড লেয়ার হয়ে গেছে এখন মাটি দিব আবার তারা 2 ইঞ্চি জানি The next are other bulbs. What bulbs are we going to do next? It's your daffodil, but it's a different color. Yeah, orange daffodils. Orange and white, and slightly smaller in shape.
ও আমরা আরো লেয়ার মাটি দিছি মাটি দিয়ে আবার এখন তো আরো বালস করব সবসময় শুকা কালা প্রতি রাখবা আর একটা করতাম হইব এখন আমরা দিলে কিছু ডিফারেন্ট কালার না নি এই মিক্স এন্ড ম্যাচ করলে কোনো অসুবিধা নাই It just makes it more colorful. Put that on there. আমরা 3 নম্বর লেয়ার দিছি এখন তুমি মাটি দাও 2 ইঞ্চি ওটার উপরে সুন্দর করে স্প্রেড করিয়া উইন্টার মাসও এটা ফ্রস্ট হইতো না করে ঠান্ডা বেশি লাগতো না করিয়া Add some leaves. গাছ করিয়া অনেক পাতা উতা করবো আমরা কিছু ফেলাই না আমরা সব অর্গানিকভাবে ব্যবহার করি ও পাতাগুলারে আমরা তার উপরে Like a blanket for them. like a blanket ওরা উপরে দিলে আমরা দিলাম তখন কোনো স্নো করে ফ্রস্টও হয় এটা নিচে It যাইতো না won't get frozen. কত রেডি হয়ে গেল এখন পুরো রাখি দিব আমরা বারে বা ওনার তুলে রাখতে পারবো আমরা Yeah, we can. ইনশাআল্লাহ এটা দেখবা জানুয়ারির শেষে প্রথম It will be coming out. ফুল বারণী আরম্ভ হইব ফেব্রুয়ারি মাঝামাঝি দেখবা যে আরো একটা ফুল বার হইব বা যে বিগিনিং অফ মার্চ দেখবা 3 নম্বর ফুল বার হইব খুব সুন্দর কালার পাইবা and what's the purpose of the stone Because like if there's no stones, the water won't go through. for drainage Yeah. for drainage important আর উইন্টার মাসে যদি পানি জমি যায় গিয়া তখন তো আইস বান্ধি দিব তো আপনি 2 ইঞ্চি ছোট ছোট পেবল স্টোন যখন রাখবা দিছে চাইলে আপনি বালু রাখতে পারবা বা স্টোন সবচেয়ে বেস্ট এরপরে 2 ইঞ্চি কম্পোস্ট দিবা না Compost. তারপরে প্রথম লেয়ার আপনি আমরা টিউলিপ ব্যবহার করছি Tulips, প্রথম yeah. লেয়ার টিউলিপ 1 ইঞ্চি দূরে আমরা স্প্রেড রান করছি ঘন ঘন থাকতো তারপরে 2 ইঞ্চি মাটি দিছি Then দিয়া another. বাদে আমরা ড্যাফোডিল দিছি ওরা স্প্রেড করছি তারপরে আমরা 3 নম্বর ফুল দিছি ড্যাফোডিল বা সাইজ স্মলার এন্ড ডিফারেন্ট কালার আমরা অনেক বাল্ব লাগাইছি আমরা গার্ডেনও ইনশাআল্লাহ বাই এন্ড অফ জানুয়ারি beginning of February our garden will look amazing. Amazing again. গার্ডেনিং করতে হইলে আপনি পেশেন্ট রাখতে হইবা এবং আক্তনে প্ল্যান করতে হইবা যদি স্প্রিং গার্ডেন সুন্দর দেখতে চান তো এখন হইল রাইট সময় আপনি বাল্ব লাগাই রাখা বেশি সময় লাগে না ওটা আপনার যখনতে কত সময় আছে about 15-20 মিনিটস ও যত সময় রেকর্ডিং দেওয়ার আপনারা অত সময় ভিতরে আমরা এটা করে দিচ্ছি তো ট্রাই সামথিং ডিফারেন্ট Yeah. do something amazing and make your garden looks really beautiful And try the garlic as well. আর গার্লিক যেটা এটা আপনারা আগামী সপ্তাহ দেখাইমু আমরা এটা পিলা প্লান্টও রাখবো ও যে গার্লিকগুলো রাখছি আমরা পানির উপরে ও জোর দেখবা লম্বা লম্বা হইব আর আমরা ওটা একটা প্লান্টের মাঝে রাখিয়া থ্রুআউট দ্য উইন্টার মান্থ আমরা এটার পাতা এগুলো ব্যবহার করবো আমরা সালাডও তারপরে ইন কুকিং Yeah. আর বাই স্প্রিং দেখবা যে আমরা থলে আরও অনেক গার্লিক ধরছি যে সময় অন্য মানুষে লাগাইব ওই সময় গার্লিক ধরে দিছে Garlic will be done. Would you believe it? Only last week I told you I had 2,000 subscribers, but now I have more than 3,000 subscribers. You guys are so amazing. If you haven't subscribed, please subscribe to my channel because I post interesting videos every week. Many of you have tried my Akib's organic naga achar and the feedback I got I was so amazed, and thank you for all the support and the excellent feedback. If you want to taste Akib's organic naga achar, email me with your phone number and I will contact you. You can find my email in the description down below. Watch my last video, it done fantastically good. I had 50,000 views less than a week. Thank you America, Bangladesh and Australia and England of course. All around the world you guys been supporting me. Thank you. Please watch my second half of the video next week and I hope you guys enjoyed this video. Please make sure you like, subscribe and hit the notifications for more future videos.
Bye.